এখন কোনো বাবা ভাবি না, ডাইরেক্ট সংসদ ভবন ঘেরাও করুন। যুব সমাজের অধিকার জিলাপি দিতে হইব প্রতি শুক্রবার। শুক্রবার জিলাপি কেন দেয় না? তারেক রহমান জবাব দে। না যাবি না? আরে এনে দাঁড়া, কাজ আছে। আয়। কই যা? সবাই নেব। আর কি হিসেবে এটা তো কবি। আচ্ছা মামা, এবার কিন্তু এটার কিছু একটা করা লাগবে। আসলে মামা এটা মানা যেতেছে না, একমত না। আসলে আমার একটা সাংঘাতিক বিষয়। বিষয়টা কি, এটা তো কবি। আজকে ওটা 5টা সপ্তাহ ধরে মসজিদে জিলাপি দেয় না। আসলে তো এটা একটা সাংঘাতিক বিষয়, আজকে দেয়নি। আরে না, মাত্র দেখে এলাম না, আয় তোরে কইলাম, পরে শুনে না এলাম আমরা সবাই, আজকেও আনে নাই, দেখে এলাম মসজিদে। এখন তোর এটা কি ভাবতেছস? এখন কোনো বাবা ভাবি না, ডাইরেক্ট সংসদ ভবন ঘেরাও করুন। আর এটা কি কইলো? সংসদ ভবন বলে ঘেরাও করবো? জিলাপি দেয় না, যাইতে হইব বাইতুল মোকাররম, ওটা জাতীয় মসজিদ, ওটা ঘেরাও করবো। হ্যাঁ ঠিক কইছস, বাইতুল মোকাররমে যেতে হইব। আমরা 4 জন মিললে তো আর হইব না, ল একটা গণস্বাক্ষরের ব্যবস্থা করি। বেটা এই যুগে ফেসবুক থাকতে গণস্বাক্ষর লাগে। আসলে মামা, ফেসবুক থেকে এই গণস্বাক্ষর লাগে। চল আমরা ফেসবুকে একটা পোস্ট দেই, সবাই মিললা পোস্ট দিন। যুব সমাজের অধিকার জিলাপি দিতে হইব প্রতি শুক্রবার। বুদ্ধিটা তো ভালোই দিছো মামা। এখন বস কর, তোরও বস কর। তুইও কর। এইগুলো করি। হ্যাঁ, এনে কর। পোস্ট তো করলাম, এখন কি হইব? আমি তো পোস্টে সবাই মসজিদের সামনে 2টা বাজাইতে গেছি, এখন কি করবি? তুই মসজিদের সামনে আইতে গেছো? আমার পোস্টেও তো অনেকে কমেন্ট করছে আইবো। তাহলে মামা আমরা মসজিদের সামনে তেমন লং মার্চ টু সংসদ ভবন যাব, সরি বাইতুল মোকাররম যাব। চল তাহলে স্লোগান ধরে মসজিদের সামনে যাই। মামা চল তাহলে স্লোগান দেই। শুক্রবার জিলাপি কেন দেয় না? তারেক রহমান জবাব দে। এই রে বেটা, ভুল হয়ে গেল, কি জানি কুমেলে। কিছুই করা লাগবে না, মসজিদের সামনে চল। ভাই কয়বার এলা? তুই জিলাপি পাইছিস কই? মসজিদে। আমি মসজিদের নিচতলায় দেখে আইছি, জিলাপি দেয় না। আমি যাই মসজিদ চেক দিয়ে তারপরে নাইছি। তুই কবে আইছিস জিলাপি? আরে জিলাপি তো আজকে দোতলায় না রাখছিল। আরে মামা, আমি তো নিচতলায় দেখে। আমি কি করবো মামা, আমার দোষ নাই। নামাজটা বললাম না আমার।